আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে দেখবো আমরা যে এইরকম 3D যে পিলার লোগো আছে সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখবো। সো কথা না বেরিয়ে ডাইরেক্ট ভিডিও যাবে, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যে লোগোটা আমরা এখান থেকে পিলার যে লোগোটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। সো এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ফিল কালার আছে সেই ফিল কালার থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা এখান থেকে একটা ফিল কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ইলিপস টুলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ইলিপস নিব আমরা। তো আমরা এতটুকু করে একটা ইলিপস নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এইখান থেকে আমরা কপি করে নেব। কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে ওয়াল্ট বাটন ধরে যদি আমরা এরকমভাবে ড্র্যাগ করি তাহলে আমার এটা কপি হয়ে যাবে। তো এখান থেকে কন্ট্রোল ডি দিব, আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিব। তো আমার এখান থেকে আমরা 6টা 7টাই নিলাম, আমরা 7টা করে নিলাম, একটু বেশি করে নিলাম যাতে আমাদের করতে একটু সহজ হয়। তো আমরা এখান থেকে এই টোটালটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ডের ওয়াল্ট বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে নেব, একটু দূরে দূরে করে নিলাম, 7টা করে নিলাম। আমরা এই পাশে আমরা 7টা ইলিপস নিছি, এর নিচেও আমরা 7টা করে নিয়ে নিব। তো এখানে কন্ট্রোল ডি দিব, 3 4 5 6 7, আমরা এরকমভাবে আমরা 7টা করে নিলাম। নেওয়ার পরে আমরা পুরোটা এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিচ্ছি, এরকমভাবে শিফট এবং অল বাটন ধরে আমরা এইভাবে একটু হালকা ছোট করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে ইলিপসগুলো আমরা এখান থেকে নিয়েছি এটা আমরা একটু উপরে উঠাই নিচ্ছি, এইভাবে মাঝখানে নিয়ে নিলাম। এখান থেকে একটু হালকা একটু বড় করে নিচ্ছি এখান থেকে, তাহলে আমাদের ইয়েটা দেখতে একটু যেন সুন্দর দেখা যায়। সো আমরা এখান থেকে এটা এরকমভাবে করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে টোটালটা আছে এই টোটালটা আমরা একটু গ্রুপ করে নিব। গ্রুপ করার জন্য আমরা কী করবো, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে গ্রুপ লেখা আসবে। সো এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমার এটা কি হলো, একটা গ্রুপ হয়ে গেল। এখন যদি আমরা একটা সিলেক্ট করি তাহলে সবগুলোই আমার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে একটা সিলেক্ট করলে সবগুলোই আমরা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম, যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারি। তো আমার এরকম আছে, আমি এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো, এই যেরকমভাবে কালার চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারবো। আমরা যে কোনো কালার, এনি কালার, যে কোনো কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এই যেরকমভাবে আমরা সব ধরনের কালারই আমরা এখান থেকে দিতে পারবো। সো আমরা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করি। সো আমার এরকম কালারই আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা এটা টোটাল যদি আমরা এখান থেকে একটা সিলেক্ট করলে কিন্তু আমার টোটালে সিলেক্ট হবে। সো আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কপি দিই, আমাদের যে এডিট আছে সেখান থেকে আমরা কপি দিব। এই যেভাবে কপি দিব, আমরা কন্ট্রোল সি দিব এবং কন্ট্রোল এফ দিব, তাহলে কিন্তু আমাদের এখানে কন্ট্রোল বি দিব যাতে এখানে আমাদের পেস্ট হয় ব্যাগে। ঠিক আছে, আমাদের এই যে আমাদের পেস্ট ইন ব্যাগ যেটা আছে এইখানে আমরা ক্লিক করে দিব, তাহলে আমাদের যখন এটা কপি করছি এটা আমাদের কিন্তু ব্যাগে চলে যাবে। সো এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা একটু হালকা এরকমভাবে ছোটো করে নিচ্ছি। এই এতটুকু আমরা ছোট করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে টোটালটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে আমাদের অবজেক্ট আছে অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড অপশনে যাব। এই ব্লেন্ডে যাওয়ার মেক ব্লেন্ড যেটা আছে এইটা আমরা ক্লিক করে দিব, তাহলে নিচের দিকে আমাদের ব্লেন্ড হওয়ার পরে আমরা এখান থেকে আবার আমরা অবজেক্টে যাব, যাওয়ার পরে ব্লেন্ডে যাব, যাওয়ার পরে ব্লেন্ড অপশন যেটা আছে সেটাতে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে 2 নম্বর যে অপশনটা আছে স্পেসিফিক স্টেপ যেটা আছে এইটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা ধীরে ধীরে এরকমভাবে বাড়াইতে থাকবো। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে আমাদের যে 3D লোগো আছে সেটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখান থেকে যদি 40টা দিই, এই যে 40 দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এই যে সুন্দরভাবে কিন্তু এরকম একটা ইফেক্টস কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে এইখান থেকে আমাদের যে এইখানে আছে এখানে আমরা সঠিকভাবে কিন্তু মাপ দিইনি, আমাদের কোনো মাপ নেই এখান থেকে। সো আমরা যদি মাপ দিয়ে দিই তাহলে কিন্তু এইটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। সো এটা মূলত আমাদের পিলারের যে কাজগুলো করে, এই পিলারের যে ইয়াগুলো করে এইটা কিন্তু মূলত আমাদের এই পিলারের মতো কাজ করছে। সো এখান থেকে যদি আমরা এটা এরকমভাবে দেখি এই যে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের যদি পিলার লোগোর যে কাজগুলো আছে মূলত আমাদের এই শিপ বিল্ডার টুল দিয়ে করে, তো আমাদের এই মাথাগুলো কিন্তু খুব সমান হয়েছে। এই যে এখান থেকে যদি দেখি আমি মাথাগুলো কিন্তু সমান হয়েছে। সো এখান থেকে স্টক কালারটা কিন্তু উঠাই দিব, তাহলে আমাদের দেখতে আরও সুন্দর দেখা যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে স্টক কালারটা আমরা উঠাই দিছি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।